বলো, শুনতে পাইনি না। গুড মর্নিং, আমি তিতলি। আমি আবার এসে গেছি, আর আমি চান করে এসে গেছি। আমি স্কুলে যাব। স্কুলে যাবে তো? আর তিতলি কি খাবে? কি খাবে তুমি? পাস্তা খাবে। তিতলির ফেভারিট পাস্তা। আগে চাউমিন ফেভারিট ছিল, কিন্তু এখন আর চাউমিন খেয়ে কেমন হয়ে গেছে, চাউমিন খেতে চাইনি। আর গপু ভাই কই তিতলির? গপুও উঠে গেছে, এই যে তিতলির গপু ভাই। চলো তিতলিকে রেডি করি, চারবারে জামা কাপড় পরি, ওকে দিই টিফিন খেতে দিই। টাইম তো হতেই গেল আসতে। খাচ্ছ তিতলি? পাস্তা খাচ্ছ? ওখানে আমারও আছে, তুমি থোড়ি না অত পাস্তা খেতে পারবে। ভালো খেতে, তাড়াতাড়ি খাও, 9:30 বাজে, স্কুলে যাবে। বাবাইও খাচ্ছে। স্কুলে যাচ্ছ? যাবে না? বলো আমি স্কুলে যাচ্ছি, টাটা করে দাও। টাটা। ও হচ্ছে 1:30টার সময় আসবে, এই 1:30টার সময় 1.5 ঘন্টা পরে আসবে। আর এত স্কুলে যাবার ওরা মানে প্রথম তো যেত না, এখন এত যাবার আছে, মানে দাঁড়াতে বলছি দাঁড়াবে না। চলো, আমার এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপি ডাল করব, দেখি ও কি খাবে জানি না। আর পুরো রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে আছে। 1.5 ঘন্টা আমি এখন ফ্রি, জব করে কাজ সেরে, জানি না ও বাবা, হয়তো ওর বাবাই আনতে যাবে। চলো, আমার রান্নাঘর দেখো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, শুধু ঝকমক করে ওকে টিফিনটা করে দিয়েছি। ও তা কি, এটা কি ছিল বলো? এটা কে? সানাইয়া দত্ত। সানাইয়া দত্তর নাম সানাইয়া দত্ত। স্কুলের নাম। স্কুলে কি করলে বলো? স্কুলে কি করেছো? স্কুলে খাওনি কেন? পাস্তা খেয়ে গেছিলে পেট ভর্তি, তাই না? দেখি ডাব্বাতে কি করলো তিতলি, খেয়েছে কি খাইনি। তোমাকে টাকা দেওয়া হয়নি? কে দেয়নি? ও বিস্কুট খেয়েছো? বিস্কুট খেয়েছে আর 2টো বাদাম খেয়েছে, আর লাড্ডুটা খায়নি, ওর লাড্ডুটা পছন্দ হয়নি। খাবে না লাড্ডু? কেন খাবে? হাত ধুয়ে নাও, জামা কাপড় ছাড়ো, তারপরে খাবে। চলো তিতলিকে রেডি করি। তিতলি ঘুম থেকে উঠে গেছো? একটু দেরি, এত দেরি করে উঠেছ? আর কি হচ্ছে বলো তো? এটা চিকেন কাটলেট। কাটলেটের শেপ পরে নেবো, একটুখানি শোকাক, তারপর আবার দ্বিতীয়বার ডিপ করবো। ঘুমিয়েছো তুমি? ঘুমিয়েছো? কি খেয়েছো দুপুরে? বলে আজকে তিতলি খাওয়াটা আনলো না, এত আমরা এত মানে ওইদিকে একটা ঘর আছে, ওই ঘরটাকে ঠিক করছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো হয়ে গেছে, 3টের সময় খাইয়ে ঘুম পাড়িয়েছি। 1টার মধ্যে খাইয়ে ঘুম পাড়ানোর দরকার ছিল, সেখানে 3টে বেজে গেছে। তারপর তিতলি অনেক দিনের মানে রবিবারে নিয়ে এসেছিলো চিকেন, তার করতে পারছিলাম না, আজকে বুধবার হয়ে গেছে, তো এখন এগুলো করছি। বেশি দিন হয়ে গেলে তো আবার চিকেন খেতে পারবে না, পুরাতন হয়ে যাবে আরো বেশি। কাশি হচ্ছে?
যখন কথা বলতে শেখেনি, আমার মেয়ে তো একটু দেরি করে কথা বলতে শিখেছে। কথা বলতে শেখেনি তখন খাও, জল খাও। তখন ভাবতাম আমার মেয়েটা কবে কথা শিখবে, কবে কথা শিখবে। আর এখন এত কথা বলে, ভাবছি কেন চাইলাম একটু দেরি করেই কথা বলতো। কি হলো, কাশি হচ্ছে? জল খাও। জল কোথায়? ঘরে যাও, নিয়ে আসো, যাও। জল এনেছে, জল এনে বলছে আমি বসে বসে খাবো। চলো, এখানে অনেক কথা বলছি আর আমাকে কথা বলে বলে বিরক্ত করছে। বিরক্ত না, তাও আগে চুপচাপ কাজ করতাম, আর এখন আমার মেয়ে এত বক বক করছে যেন মনে হয় একটু চুপ করে থাকলে ভালো হয়। তিতলিতে চিকেন খাবে না? খাবে না তো তুমি চিকেন? এটা খাবে? এটা খাবে না, এটা খাবে না। পুদিনা পাতা এবার একটু বাটা ছিল, তো সেটা দিয়েছে, দেখেছে। পুদিনা পাতা ধনে পাতা বেটে রেখেছিলাম ফিশ ফ্রাই করার জন্য, তো ফিশ ফ্রাই তো আর হয়নি। তো দেখেছে আমি পুদিনা পাতার এটা একটু কালো হয়ে গেছে, ডিপ ফ্রিজে ছিল বলে। রাখো না টেবিলে, এটা কালো হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে মানে একটু দুদিন হয়ে গেছে পুদিনা পাতাটা, দেখেছে, ওই জন্য বলে আমি খাবো না। এখন থেকেই নাটক শুরু করে দিয়েছে আমার মেয়ে। আগে ছোটোবেলায় কত সবজি টবজি সব খাওয়াতে পারতাম। সবার মা যখন ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যেতাম, বলতো আমার বাচ্চা কিছু খায় না, সবজি তো মুখেই ছোঁয় না। তখন আমার কত গর্ব হতো যে আমার মেয়েটা তো সব সবজি খায়। আর এখন পেঁয়াজটা অবধি বেছে বের করে দেয়। চলো এটা করি, অনেকটাই হয়ে গেছে আর এতটা বাকি আছে। এবারে আরেকটা এতে ডিপ করব, করে আবার বিস্কুটের গুঁড়ো লাগাবো, তখন রেডি হবে পুরো। আর মারাত্মক গরম পড়েছে আবার আজকের। আর কদিন বেশ বৃষ্টি হয়েছিল, ভালো লাগছিল। আর আমাদের এখানে তো সেই জল জমে পুরো একদম, মানে কি বলবো, গোড়ালির ওপর উঠে গেছে জল, এত জল জমেছে, তাই না? এত বৃষ্টি হয়েছে। ও ছোট পিসিদের ওদিকে আবার বৃষ্টিই হয়নি, আমাদের এখানে বৃষ্টি হয়ে জল জমে গেছে, কিন্তু ছোট পিসিদের ওখানে বৃষ্টি হয়নি। চলো, এমনি ঘামছে, পাখা চলছে না তো। পাখা চালালেই তো ঘর ঘর করে আওয়াজ হবে, ওই জন্য পাখা চালাইনি। আর ওইদিকে পাশের বাড়ি এসিটা চলছে, যেন মনে হচ্ছে জেনারেটর চলছে, এত আওয়াজ। বলো, এই কি করছো? তুমি নাচ করছো? তুমি রান্নাঘরে চলে এসেছো? তিতলি আর ধৈর্য হয়নি, এই যে তিতলির জন্য বানাচ্ছি। দেখবে? কি করে দেখবে বাবা? বসে বসে দেখবে? ওইখানে গরম আছে, তুমি কি করে বসে বসে দেখবে? হ্যাঁ, তেলটা গায়ে পড়বে। যাও ওদিকে যাও, তুমি টেবিলে গিয়ে বসো, আমি আসছি। আর ওই কাটলেটগুলো তুলে রাখতে হবে। চলো আমি আসছি তোমার সাথে। তারপরে আবার আজকে আমার আবার ইডলিরও পেস্ট বানাতে হবে, ওটা আমার যাবে অনেকক্ষণ, টাইম যাবে। যাও। যাবে না? ইডলি খাবে? কালকে সকালে তিতলি টিফিনে ইডলি নিয়ে যাবে স্কুলে? নিয়ে যাবে? ঠিক আছে, স্কুলে তিতলি নিয়ে যাবে টিফিনে, ইডলি দেবো তিতলিকে, ঠিক আছে? হ্যাঁ, কি খাবে? বুঝলাম না। ওতে হাত দিও না, চলো বাইরে চলো। যাবে না? ওটা দেবো তো, বাইরে চলো। এখন এখানে গরম আছে, এখানে বসবে, বসো। তুমি বসে অপেক্ষা করো, আমি ভেজে তোমায় দেবো, ঠিক আছে? চলো ওকে ভেজে দিই।
কি দেবো? তিতলি খাবে? আচ্ছা খাবে, চলো তুমি খাও। একটা তোমার আছে, একটা আমার আছে, ঠিক আছে? আর আমি এগুলো ডাব্বাতে তুলে দিই সব। গরম আছে, ঠান্ডা হোক তারপরে তুমি খাবে। তোকে খাওয়ার নেই, মেন লোক যে বাসে, দুজনা ভালোবাসে, বাপ বেটি। বাপ তো নেই, বেটি খাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো জিভ দিয়ে খাচ্ছে, বলো। আমার আবার এটা ওকে খাইয়ে দিয়ে আমি এবার ইডলির পেস্ট করব। চলো। ভালো খেয়েছ? খাওইনি তো, ভালো লাগলো কি করে? গরম আছে, ঠান্ডা হোক। আর একটা এত বড় বড় হয়েছে যে একটা খেলেই পেট ভরে যাবে। ও তো দুটো খাবে না, ও আমি একটা খাবো, ও একটা খাবে, তাই তো? তুমি ইডলি খাবে? কালকে সকালে দেবো ইডলি টিফিনে, ঠিক আছে? চলো, আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি, আর বেশি বড় করব না। শুধু টাটা করে দাও, টাটা টাটা। চলো, আবার চেষ্টা করব, এবারে চেষ্টা করব আর রোজ আসার। তখন তোমার ক্যামেরাটা ভালো ছিল না, ওই জন্য আসতে আর ইচ্ছাও করতো না। এবারে আস্তে আস্তে টাইম করে করার চেষ্টা করব, আসার চেষ্টা করব আমরা। আর তিতলি এত কথা শিখে গেছে, এবারে তো কথা শুনলেই পাগল হয়ে যাবে, মানে এত কথা শিখেছে। গরম লেগেছে তো তিতলির কথাগুলো কি করে মিস করি। চলো, আজকের এখানে ব্লগ শেষ করছি, কালকের আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আচ্ছা, টাটা করে দাও, আরেকবার টাটা করে দাও।